ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা যেখানে চিন্তা করছিলাম যে অল সিজন দেখবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, সেখানে কিন্তু আমরা একটা বিগ ডাম্প মুভমেন্ট দেখতে পাচ্ছি পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। এবং এই ডাম্পটা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এমনটা না, এই ডাম্পটা কিন্তু আমরা গোল্ডের মার্কেটে বলেন বা সিলভারের মার্কেটে বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ডাম্প দেখতে পাচ্ছি। এবং আমি টেলিগ্রাম চ্যানেলে সকালবেলা একটা পোস্ট করি যে অ্যাকচুয়ালি বিশ্বের অর্থনীতিতে কি হচ্ছে, যেই জায়গাটাতে গোল্ড বলেন বা সিলভার বলেন বা স্টক বলেন বা যদিও কিছুদিন আগে নাসডাক S&P 500 অল টাইম হাই ক্রিয়েট করছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে সেই অনুযায়ী কিন্তু ভালো পারফরমেন্স করে নেয়। ঠিক আছে, তো কি কারণ, এখানে কি কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর একটা প্রেশার আছে, সেলিং প্রেশার বলেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে দেখেন গত 24 ঘন্টায় দুটা তিনটা কয়েন ভালো রকম পারফরমেন্স করছে। তার মধ্যে যদি আমি বলে জিগ্যাসের কথা বলি, জিগ্যাস কিন্তু 20%-এর উপরে পাম্প করছে গত 24 ঘন্টায়। এখানে যদি আইসিপির কথা বলি, আইসিপি কিন্তু গত 24 ঘন্টা 40% পাম্প করছে। তো কি কারণে এসব কয়েনগুলো পাম্প করতেছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, সো প্রথমত চলে আসি বিটকয়েনের কথা। সো আমার গত যে ভিডিওগুলো আছে, গত দুটা ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে বিটকয়েনের মার্কেটটা একটু বিয়ারিশ লাগতেছে, বিটকয়েন এখান থেকে মার্কেট নিচের দিকে আসার পসিবিলিটিটা বেশি মনে হচ্ছে। আমরা বারবার এই কথাটা বলতেছিলাম। এখন কেন বলতেছিলাম এই কথাটা, সেই বিষয়টা কিন্তু আমি বারবার যদি বলেন সেখানে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে মার্কেটের যে সেন্টিমেন্টটা আছে, নো নিউজ, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকেও যদি আমি দেখি, সেক্ষেত্রে বিটকয়েনের যে মার্কেটটা আছে সেটা কিন্তু বিয়ারিশ একটা মোমেন্টামে আছে। কারণ আপনি যদি দেখবেন এখানে ডাবল টপ ক্রিয়েট করছে 1,26,000-এ। এই ডাবল টপের পর কিন্তু মার্কেট কোনো না কোনো কারণে এখানে আর রিস্ক করতে পারে নাই, সেটার আমি পরে কথা বললাম। এর যে রেজিস্ট্যান্স জোনগুলো আছে, এই রেজিস্ট্যান্স জোনগুলো পর্যন্ত বিটকয়েন ব্রেক করতে পারে নাই। সেক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি যে না, এই যে বিটকয়েন আছে, এই বিটকয়েনের মার্কেটের সেন্টিমেন্টটা বিয়ারিশে আছে। ঠিক আছে, সো এখন বিয়ারিশ কতদূর পর্যন্ত হতে পারে, কতদূর মার্কেট যাওয়ার একটা পসিবিলিটি আছে, সেই বিষয়টাও কিন্তু আলোচনা করছি। তারপরেও যেহেতু আজকে মার্কেট হঠাৎ করে অনেক বড় একটা ক্রাশ আমরা দেখলাম, ক্রাশ বলবো না, এটাকে ডাম্প বলবো। ঠিক আছে, এই ডাম্পের মধ্যে মার্কেটের সিনারিওটা কি অবস্থায় আছে সেই বিষয়টা আমাদের আলোচনা করা উচিত। দেখুন, সিম্পল করে যদি আমি বলি, এখানে মোটামুটি একটা সাপোর্ট জোনের মধ্যে মার্কেট কিন্তু বারবার আসতেছে। ঠিক আছে, এই সাপোর্ট জোনটা নিচে এর আগেও যখন মার্কেট এখানে মোটামুটি জানেন, যখন মার্কেটে একটা ম্যানিপুলেশন হয় তখন কিন্তু বিটকয়েন 1,03,000 পর্যন্ত আসছিল। ঠিক আছে, সিমিলার ওই জায়গাটাতেই আবার কিন্তু আজকে বিটকয়েন চলে আসছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে বিটকয়েন কি তাহলে এখানে সাপোর্ট নিয়ে নিবে? না, বিটকয়েন এখানে সাপোর্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আমি যে কথাটা বলতেছি এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার বোঝার চেষ্টা করেন। দেখুন, মার্কেটে কোনো পজিটিভ নিউজ নেই। কিছু কিছু নিউজ আছে যে নিউজগুলোতে মনে করেন যে বলে যে এ বাইং করতেছে, মাইকেল সেলর বাইং করতেছে, সে বাইং করতেছে, সে বাইং করতেছে, বাট কোনো নিউজ নেই পজিটিভ নিউজ, যে যেই পজিটিভ নিউজের কারণে এখানে আমরা মার্কেটকে একটু ভালো রকমের পাম্প দেখতে পারি। ঠিক আছে, বা ভালো রকমের একটা জায়গায় দেখতে পারি, এরকম কোনো নিউজ নেই। বাট এখানে যদি আমরা টেকনিক্যালের দিকটা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আমার একটা এখানে আপনার 1,11,000 বা 1,10,000-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স জোন আছে। ঠিক আছে, এই জোনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে বুলিশ হব না। ঠিক আছে, এখানে কখনো বুলিশ হব না। এখন এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটা যদি ব্রেক না করতে পারে, তার আগেই যদি মার্কেট ধরুন যে 1,07,000 পর্যন্ত আসলো, 1,07,000 পর্যন্ত এখানে রেজিস্ট্যান্স নিয়ে সাপোর্ট নিয়ে মার্কেট আবার নিচের দিকে চলে আসলো, যদি এই 1,07,000 বা 1,08,000 এই জোনটাতে আসে, মার্কেট আবার নিচের দিকে ফল ডাউন করে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট 100K এর নিচে আসতেছে। ঠিক আছে, যেটা কথা আমি কিন্তু গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলতেছিলাম যে মার্কেট 100K এর নিচে আসতেছে। এবং এটার যদি মেজর যদি আমি সাপোর্টটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে জোনটা আছে। ঠিক আছে, এই যে জোনটা আছে 95-96 বা 96-97, এই যে জোনটা আছে, এই জোনটাতে মেজর একটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। এবং এই জোনটা আসার পরেই আমরা, যদি কোনো কারণে এই জোনটা চলে আসে 95-96,
দেন তারপর কিন্তু আপনারা এখানে বাইং করা শুরু করতে পারেন। এর আগে এখন যদি আপনারা বলেন যে বাইং করবেন কিনা, আমি টেলিগ্রাম চ্যানেলে বারবার বলছিলাম যে এটা কোনো সময় না বাইং করার মতো, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে, প্রত্যেকটা চার্টে দেখাচ্ছে যে মার্কেট নিচের দিকে আসতেছে। আপনি দেখুন এখানে রেড কার্ড হইলো, আপনার সবই কিছু নিউজ ভালো, ট্যারিফের নিউজ ভালো, ঠিক আছে, সব নিউজ ভালো, তারপরও মার্কেট নিচের দিকে কেন আসতেছে? আপনার বুঝতে হবে যে মার্কেট নিচের দিকে আসতেছে শুধুমাত্র একটা ম্যানিপুলেশনের ব্যাপার আছে অবশ্যই, এবং মার্কেটের যে একটা কারেকশন আছে সেই কারেকশনটা একটা হেলদি কারেকশন নেওয়ার জন্য কিন্তু মার্কেটকে আমরা নিচের দিকে দেখতেছি। সো আমরা 100 কে নিচে যদি চলে আসে মার্কেট, বিটকয়েনের মার্কেট, তাহলে আমরা 95 যে 96 জোনটা আছে এই জোনগুলোতে বাইং করা শুরু করব। এখন কথা বলি টোটাল 3 নিয়ে, মানে অলস কয়েন, আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমাদের ভালোবাসা, ঠিক আছে। অলস কয়েনের দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অলস কয়েন কিন্তু মোটামুটি একটা জোনের মধ্যে চলে আসছে। জোনটা যদি আপনাদেরকে মার্ক করে দিই আমি, মোটামুটি এই জোনটার মধ্যে চলে আসছে 900 বিলিয়ন ডলারে, ঠিক আছে। মোটামুটি এই জোনটা চলে আসছে, এবং এটা কিন্তু মোটামুটি একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এটা কিন্তু একটা সাপোর্ট জোন। সো এখানে যদি সাপোর্ট নেয়, এখানে যদি অলস কয়েন সাপোর্ট নেয় তাহলে আমাদের জন্যই ভালো। বাট এই যে জোনটা আছে, এই জোনটা যদি কোনো কারণে ব্রেক করে তাহলে কিন্তু আমরা মোটামুটি 800 বিলিয়ন ডলারের যে মার্কেট ক্যাপ আছে এই জোনটাতে আমরা অলস কয়েনকে দেখতে যাচ্ছি। এখন 800 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে যদি চলে আসে কোনো কারণে তাহলে কিন্তু অনেক অলস কয়েন আছে যেগুলো কিন্তু আমরা যেটা প্রত্যাশা করছিলাম যে অলস কয়েন ভালো কিছু করবে, গত কয়েকদিন আগেও যে জায়গাটাতে অলস কয়েন মোটামুটি পারফরমেন্স করতেছিল, আমরা যেগুলো হোল্ডিং করছিলাম, যে কয়েনগুলো আরো পারফরমেন্স করতে আরো একটু সময় লাগতো, আমাদের একটা প্রত্যাশা ছিল যে ওই কয়েনগুলা কয়েকদিনের মধ্যে একটা ভালো পারফরমেন্স করবে। বাট আনফর্চুনেটলি মার্কেট উপরেই গিয়ে, এবং যে যে কয়েনগুলো বা আমাদের অলস কয়েনগুলো হোল্ড করা ছিল সেগুলো মোটামুটি 20% বা 30% উপরে গেছিল। বাট আবার কিন্তু মার্কেটে একটা ডাম্প আসে বা একটা ক্র্যাশ আসে, এবং সেটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এইখান থেকে যদি মার্কেট 800 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে চলে আসে অলস কয়েন, তাহলে কিন্তু অনেক অলস কয়েন মোটামুটি ভ্যানিশ হয়ে যাবে। অনেক অলস কয়েন যেগুলোকে আমরা ভালো একটা প্রজেক্ট মনে করতাম, সেই কয়েনগুলো কিন্তু এখানে ভ্যানিশ হওয়ারই সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে আইসিপি এবং জি ক্যাশ এখানে ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে। আইসিপি এবং জি ক্যাশ ভালো পারফরমেন্স করতেছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন আমি যেটা প্রায় বলি, যেগুলো ব্লক চেন, বেস্ট ব্লক চেনের, বেস্ট লেয়ার ওয়ানের বেস্ট ব্লক চেন কয়েন, সেগুলো আজ হোক কাল হোক পাম্প করবেই। এটা কিন্তু এর আগেও আমি বলছিলাম। সো আপনারা যদি ভালো ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করে থাকেন, এবং যদি 1 বছর হোক বা 2 বছর হোক বা 3 বছর হোক বা 4 বছর হোক, একটা সময় নিয়ে আপনি কিন্তু কোনো না কোনো সময় ওই কয়েনটাতে ভালো রকমের একটা প্রফিট পাবেন, বা আপনার অ্যাটলিস্ট যেটা লস আছে সেই লসটা রিকভার করে দিবে। তবে এখানে কিছুটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটার কথা বলি, যে পার্ট বাইং এর ব্যাপারটা বলি, সেই পার্ট বাইংটা কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে। সো এই বিষয়গুলা, ভালো কয়েন, ফান্ডামেন্টাল কয়েন এবং মেজর যেগুলো কয়েন আছে সেই কয়েনগুলোতেই শুধু আমাদের ইনভেস্ট থাকবে, এর বাইরে না। গতকালকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট করি অলস কয়েনের ব্যাপারে, সেখানে অনেক অলস কয়েন দেখিয়েছিলাম আপনাদেরকে 70%, 80% দাম করছে, ঠিক আছে। তো এই যেই কয়েনগুলো 70%, 80% উইথিন 3 মান্থ, উইথিন 4 মান্থ, ঠিক আছে, যেই কয়েন 4 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে 40% দাম করে, না সরি 60%, 70%, 80% দাম করে, সেই কয়েনগুলো আসলে কেমন কয়েন সেটা তো বুঝতেই পারতেছেন। এবং আমাদের জীবনের যে পুঁজিটা আছে বা যেই টাকাগুলো আমরা গচ্ছিত রাখি আমাদের ভবিষ্যতের জন্য, ওই টাকাগুলোই কিন্তু কোনো কিছু বুঝে না বুঝে ওই কয়েনগুলোতে ইনভেস্ট করে ফেলি, যেটা আমাদের ওয়েলথের জন্য, মানে আমাদের সম্পদের জন্য কিন্তু খুবই খুবই খারাপ একটা জিনিস, ঠিক আছে। সো এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রত্যেকটা বিষয়ে আমাকে কথা বলতে হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা আমি করতেছি, যাতে করে ভুলটা আপনারা এখানে কম করেন। হয়তোবা অনেকে শুনবেন না, অনেকেই মনে করবেন যে ভাই কি বলতেছে, বাট আমি চাচ্ছি আপনারা মার্কেটে ভুল কম করেন। যদি ঠিকই থাকতে চান তাহলেই কিন্তু মার্কেটে
আজ হোক কাল হোক কোনো না কোনো কিছু করা সম্ভব, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে যে মার্কেটের কথা আমি বললাম যে 90,000 $1,00,000 নিচের দিকে আসবে, তাহলে কিন্তু আমরা এখানে অল্টস কয়েনকে মোটামুটি আরো একটু নিচের দিকে দেখতে পাবো, এবং যখন নিচের দিকে আসবে তখন কিন্তু আমরা এখানে বাইং করার চেষ্টা করব, ঠিক আছে। এবং লিকুইডেশন, এই মুহূর্তে যদি লিকুইডেশনটা দেখি, হিট ম্যাপটা দেখি, লিকুইডেশন হিট ম্যাপে কিন্তু আমরা দেখতেছি এখানে 1,03,000 এই জায়গাটাতে মিনিমাম 67 মিলিয়নের লিকুইডেশন আছে। এবং উপরে যদি দেখি এখানে 1,05,000 জোনটাতে আছে, এখানে 44, তো নিচেরটাই আগে নেওয়ার পসিবিলিটি আছে যেহেতু 67 মিলিয়ন, তো এটা পরে 1,05,000 এটা পরে, তার মানে এখানে মার্কেট আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে, মানে 1,03,000 বা 1,02,000 এর, ঠিক আছে, এখানে আসবে, আসার পরে মার্কেট একটু উপরের দিকে কারেকশন নিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এখন আজকে কিছু কয়েন নিয়ে আলোচনা করব না, কারণ মার্কেট যেহেতু নিচের দিকে আসতেছে, মোমেন্টাম যেহেতু এখন পর্যন্ত মার্কেটে পায় নাই, যেহেতু বেস পায় নাই, যতক্ষণ পর্যন্ত বেস পাবে না ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটে কয়েন সাজেশন করে বা সাজেস্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।